আমরা যে বড় বড় বিল্ডিংগুলো দেখি তার সবচেয়ে জরুরি অংশটা কিন্তু একদমই চোখে পড়ে না, কারণ ওটা থাকে মাটির অনেক নিচে, পুরোপুরি লুকানো। তো চলুন আজ বরং সেই অদৃশ্য জগৎটাতেই একবার ঢু মেরে আসি। আচ্ছা, যদি প্রশ্ন করা হয় একটা বিশাল উঁচু স্কাইস্ক্রেপারের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট কোনটা, কি মনে হয়? ওই যে ঝকঝকে কাছের দেয়ালগুলো, নাকি একদম চূড়াটা? আসলে উত্তরটা হলো এর কোনোটাই না। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা আমাদের চোখের পুরোপুরি আড়ালে থাকে। চলুন সেই অদৃশ্য ভিত্তির রহস্যটা জানতে মাটির নিচে একটা ছোট্ট সফরে যাওয়া যাক। তো গভীরে যাওয়ার আগে চলুন একদম বেসিক থেকে শুরু করি। ইঞ্জিনিয়ারিংয়ের দুনিয়ায় এই যে ফাউন্ডেশন বা ভিত্তি শব্দটা আমরা শুনি, এটা আসলে কি? মানে একদম সহজ করে বললে, ফাউন্ডেশন হলো একটা স্ট্রাকচারের সেই গোড়ার অংশটা যেটা পুরো বিল্ডিংটাকে মাটির সাথে একেবারে গেঁথে রাখে। আর এর প্রধান কাজই হলো বিল্ডিংয়ের ওই যে বিশাল ওজন সেটাকে খুব সাবধানে আর নিরাপদে মাটির মধ্যে ছড়িয়ে দেওয়া। একটা ফাউন্ডেশনের কিন্তু বেশ কয়েকটা জরুরি কাজ আছে। প্রথমত, এটা বিল্ডিংয়ের পুরো ওজনটাকে একটা বড় জায়গা জুড়ে ছড়িয়ে দেয়। ঝড় বা ভূমিকম্পের সময় এটা একটা নোঙরের মতো কাজ করে, বিল্ডিংটাকে এক চুলো নড়তে দেয় না। আর হ্যাঁ, নির্মাণের জন্য একটা সমান আর মজবুত প্ল্যাটফর্মও তো এই তৈরি করে দেয়। ফাউন্ডেশন বানানোর জন্য ইঞ্জিনিয়াররা মূলত দুইটা স্ট্র্যাটেজি নেন। একটা হলো শ্যালো ফাউন্ডেশন, মানে অগভীর। এটা সাধারণ বাড়িঘরের ওজনটা মাটির উপরের দিকেই ছড়িয়ে দেয়। আর ঠিক এর উল্টোটা হলো ডিপ ফাউন্ডেশন, মানে গভীর। এটা বড় বড় স্কাইস্ক্রেপারের মতো বিশাল স্ট্রাকচারের ভারকে মাটির অনেক অনেক গভীরে শক্ত কোনো স্তরে পৌঁছে দেয়। চলুন আগে শ্যালো ফাউন্ডেশন নিয়ে কথা বলা যাক, কারণ এটাই সবচেয়ে কমন আর সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। শ্যালো ফাউন্ডেশন কিভাবে কাজ করে এটা বোঝার জন্য স্নোশু বা বরফে হাঁটার জুতার কথা ভাবা যেতে পারে। এই জুতা যেমন একজন মানুষের ওজনটাকে বরফের উপর ছড়িয়ে দিয়ে তাকে ডুবে যাওয়া থেকে বাঁচায়, শ্যালো ফাউন্ডেশনও ঠিক একইভাবে বিল্ডিংয়ের ওজনটাকে মাটির উপর ছড়িয়ে দেয়। সিম্পল, কিন্তু খুব কার্যকর। শ্যালো ফাউন্ডেশনেরও আবার কয়েকটা ধরন আছে, যেমন আইসোলেটেড ফুটিং, যা প্রত্যেকটা কলম বা পিলারের নিচে আলাদা আলাদা করে থাকে। আবার লম্বা দেওয়ালের নিচে ব্যবহার করা হয় স্ট্রিপ ফুটিং। আর যখন মাটি খুব নরম থাকে তখন পুরো বিল্ডিংয়ের নিচে একটাই বিশাল কংক্রিটের স্ল্যাব বা র্যাফট ফাউন্ডেশন তৈরি করা হয়। কিন্তু সব জায়গায় তো আর মাটি মজবুত থাকে না, তাই না? তখন শ্যালো ফাউন্ডেশন দিয়ে কাজ হয় না। চলুন দেখি কখন ইঞ্জিনিয়ারদের মাটির অনেক গভীরে যেতে হয়। একবার ভাবুন তো, যদি মাটির ওপরের স্তরটায় খুব নরম বা কাদা কাদা হয়, তখন কি হবে? স্নোশু পরার পরেও তো নরম বরফে মানুষ ডুবে যায়। ঠিক তেমনি নরম মাটিতে শ্যালো ফাউন্ডেশন দিলে বিল্ডিং ধেবে যেতে পারে। তাহলে উপায়? এখানেই ইঞ্জিনিয়ারদের গভীরে যেতে হয়। তারা তখন এমন এক ধরনের ফাউন্ডেশন ব্যবহার করেন যা অনেকটা স্টিলড বা লম্বা ঠেকনার মতো কাজ করে। এটা নরম মাটির স্তর ভেদ করে সোজা গভীরে চলে যায়, যতক্ষণ না শক্ত মাটি বা পাথর খুঁজে পায়। এই বিশেষ ধরনের ডিপ ফাউন্ডেশনকেই বলা হয় পাইল ফাউন্ডেশন। এগুলো আসলে স্টিল বা কংক্রিটের তৈরি খুব লম্বা আর শক্তিশালী কলাম, যেগুলোকে মাটির অনেক গভীরে পাঠিয়ে দেওয়া হয়। বড় বড় ব্রিজ, স্কাইস্ক্রেপার, এই সব কিছুর নিচেই কিন্তু এই পাইল ফাউন্ডেশনই থাকে। পাইলগুলো মূলত দুইভাবে বিল্ডিংয়ের ভার মাটিতে পাঠায়। একটা উপায় হলো পাইলগুলো মাটির গভীরে কোনো শক্ত পাথর বা মাটির স্তরের ওপর গিয়ে ঠেকে। এটাকে বলে এন্ড বিয়ারিং। আর যদি গভীরে তেমন কোনো শক্ত স্তর না পাওয়া যায়, তখন পাইলগুলো তার চারপাশের মাটির সাথে ঘর্ষণের মাধ্যমে ভারটা স্থানান্তর করে। এটাকে বলা হয় স্কিন ফ্রিকশন। স্ক্রিনে একটা সংখ্যা দেখতে পাচ্ছেন, তাই না? 4.74 মিটার। আচ্ছা, এটা প্রায় একটা দোতলা বাড়ির সমান চওড়া। কিন্তু এটা কিসের মাপ, কোনো ধারণা করতে পারছেন? এইটা হলো সমুদ্রে যে বিশাল উইন্ড টারবাইনগুলো থাকে, সেগুলোকে ধরে রাখার জন্য মাত্র একটা মনোপাইল ফাউন্ডেশনের ব্যাস। ভাবা যায়, একটা মাত্র পাইলের ওপর কি বিশাল একটা স্ট্রাকচার দাঁড়িয়ে আছে। মানে আজকের দিনের ইঞ্জিনিয়ারিং কোন পর্যায়ে গেছে, এটা তার একটা ছোট্ট উদাহরণ মাত্র। তো আমরা শ্যালো আর ডিপ এই দুই ধরনের ফাউন্ডেশন সম্পর্কে জানলাম, কিন্তু একজন ইঞ্জিনিয়ার কিভাবে ঠিক করেন যে কোন বিল্ডিংয়ের জন্য কোনটা ব্যবহার করতে হবে? দেখুন, নরম মাটিতে যদি ভারী বিল্ডিং বানাতে হয় তখন র্যাফট ফাউন্ডেশন ব্যবহার করা হয়,
যেটা ওজনটা ছড়িয়ে দেয়। সাধারণ বাড়ির দেয়ালের জন্য লাগে স্ট্রিপ ফুটিং, আর আকাশ ছোঁয়া বিল্ডিং বা ব্রিজের মতো বিশাল স্ট্রাকচারের জন্য একমাত্র ভরসা হল পাইল ফাউন্ডেশন, যা ভারটাকে মাটির অনেক গভীরে পৌঁছে দেয়। একজন ইঞ্জিনিয়ারকে কিন্তু অনেকগুলো বিষয় মাথায় রাখতে হয়, যেমন মাটি কতটা ওজন নিতে পারবে, বিল্ডিংটা কতটা বড় বা ভারী হবে, মাটির নিচে পানির লেভেল কোথায়, এমনকি আশেপাশে অন্য কোনো বিল্ডিং আছে কি না, এই সব কিছু দেখেই কিন্তু ফাইনাল ডিসিশনটা নেওয়া হয়। এতক্ষণের আলোচনায় একটা জিনিস তো পরিষ্কার, ফাউন্ডেশন হলো যে কোনো বিল্ডিংয়ের মূল ভিত্তি। কিন্তু এটা এত বেশি গুরুত্বপূর্ণ কেন? কারণ হলো এখানে ভুল করার কোনো সুযোগই নেই। এই কথাটা একবার ভাবুন। একবার যদি ফাউন্ডেশন বানানো হয়ে যায় আর তার উপর বিল্ডিংটা দাঁড়িয়ে যায়, তখন নিচে গিয়ে কোনো কিছু ঠিক করা বা পরীক্ষা করাটা প্রায় অসম্ভব একটা ব্যাপার। তাই যা করার শুরুতেই 100% নিখুঁতভাবে করতে হয়। আর যদি শুরুতেই কোনো ভুল হয়ে যায়, তার ফল হতে পারে ভয়ঙ্কর। যেমন নেদারল্যান্ডসের নরম মাটির কারণে ভুল ফাউন্ডেশনের ওপর বানানো অনেক পুরনো বাড়িঘর হেলে পড়েছে বা দেবে গেছে। মানে একটা ছোট ভুল পুরো বিল্ডিংটাকেই শেষ করে দিতে পারে। দেখুন, আমাদের পায়ের নিচের মাটি কিন্তু এক জায়গায় স্থির নেই, এটা সবসময়ই বদলাচ্ছে। তো প্রশ্নটা এখানে যে ভবিষ্যতের শহরগুলোকে, ভবিষ্যতের আরও বড় বড় আর জটিল সব স্ট্রাকচারকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের সামনে আর কোন কোন অদৃশ্য দৈত্য বা জায়ান্টসদের ডিজাইন করতে হবে।